আমার নাতিনির প্রথমতেই আমি বলছি আমার নাতিনির বিয়ে আছে, তখন আমরা কিন্তু আগের থেকে কিছু জানতাম না। বিয়ে ঘটক আছে সেই ব্যক্তি এক ঘটক আছে আসলে পারে সেই বিয়ের বাবদে আর লাতিন কয় যে আমি কোনো জায়গায় বিয়ে করতে পারবো না। তো কী কামে তো আমার ভালোবাসা আছে, তো কার সাথে? রাহুলের সাথে। তখন সেটা শুনে ঘটক থাকতেই আমরা তার বাসায় যাই। বাসায় যাইয়া মা করলাম তুমি যা না, তুমি কাঁদবা না, চিল্লাবা না, আমি যাচ্ছি সাতপুলির কাছে। তো প্রথম এই আমরা শোনা শুনি মেলা দিন পরীক্ষারও করার আগে 6 মাস আগে। তারপরে ওর মা কয় আমরা গেলাম যে তোর ছাওয়াল এইরকম ঘটক আছে, আমার লাতিন করছে তোর ছাওয়ালের সাথে ভালোবাসা, তো তুই কী করছিস কি? তাহলে তোর নোয়া লাগবি। আমার আবার ননদ হয়, তো করছে যে কী করতে আছে হেনে এসব পাগলামো কথা, এসব কথা আমরা বিশ্বাস করি না। আমার ছেলের কেবল 15 বছর বয়স, আর আমার ছেলে বিয়ে দেবো, ও বিয়ের বয়স হয়েছে। বললাম এই খানকে আমি এমআই বকলাম, এইখানকে তুই চালের বয়স হয়নি আর তোর ছাল কেন এইটা বলচল এই করতেছে, ভালোবাসা করেছে। আর নাতিন সরাসরি ঘটক কাটিয়ে দিল। তখন করছে যে আর ছেলে বিয়ে দেওয়ার সময় না, তোরা যা পারিস তাই কর তোরে। তখন আচ্ছা ঠিক আছে, তোর ছেলে কিছু করতে পারি কি না পারি দেখি আগে। তাই কে আমি চুপচাপ লেখাপড়া করতেছে চলতেছে, করতে করতে এর ভিতরে একেবারে বিয়ে আসে। নাতিন কয় না করলে তার সে শুনতে পারতেস না, সরাসরি কয় আমার বিয়ে আসতেছে, তুমি হয় বিয়ে করো না না করো, আমাকে যা হয় করো। তখন আমার না ও কয় যে হ্যাঁ তোর বিয়ে আসতে, তুই বিয়ে থামাতো, এখন বিয়ে তোর করা কাম নেই, 3 বছর পর বিয়ে করবো। তাই কয় সে করলে পারে। তারপরে আমরা আবার ফের আমি চারদিকা শুনি যে তোর কম্মা কি, তুই কি করছিস কি, তোর বিয়ে হরদম যে দেখে মেয়ে তো দেখেছেন, মিথ্যে তো কিছুই না, যে দেখে সেই পাগল হয়ে যায় নোয়ার জন্যে। তখন আমি করছি যে বিয়ে দোয়া এখন সবাই পাগল হয়, আম্মা ভাজায় আম্মা করে, তাহলে বিয়ে দিতে হবে। তখন কয় না বিয়ে দিলে সমস্যা আছে, আমার ভালোবাসা রয়েছে, আমি সে নেই পড়তে। তারপরে ফের ওর মার্কাত যায় যে তোর ছাওয়াল এইভাবে আবারও করতেছে, তো তুই ছাওয়াল তো আটতে নিয়ে তোর ছাওয়ালকে আমি কী করবো, আমি লোক দেখে মারাবো না কী করবো কয় আমার ছাওয়াল আটবো। তারপরে এইভাবে চলতেই আছে। ওই বাড়িতে যাচ্ছেন, আপনি কি কখনো রাহুলের সাথে কথা বলার চেষ্টা করছেন কিনা যে তোর মা তো এই কথা বলে, তুই কি আমার নাতিনির ভালোবাসিস, তো দুজনের আসলে সিদ্ধান্ত কি মতামত? না আমি করিনি, ছেলে এমআই থাকে, এমআই বসে থাকে, ছেলের ডেকে নিয়ে আসে এমআই বসে থাকে, কয় যে না কোনো কথা হয় না, আমার ছেলে সরাসরি বলেছে কথা হয় না। তাহলে আমার লাতিন ফোন, তোর আমার লাতিনের কাছে কী কামে তোর ফোন যায়, হ্যাঁ তাই বলে আমি বকাবাদ্য করি, করলে কিচ্ছু বলে না। একটা কথা তোরা মা চমকি দেয় না, মা যায় মারতে, মা যায় করতে, একটা কথার উত্তর একদিনও দিইনি। হ্যাঁ না আমি আপনি রাখেন গা, কে আমি বিয়ে করবো, কে আমি এটা করবো, কে আমি এটা করেছি, একদিন উত্তর দিইনি। না কিন্তু আপনার নাতনিকে প্রতিনিয়ত সে বিরক্ত করে। হ্যাঁ বিরক্ত করে সব সময়ের জন্যে, ফোন নিয়ে চললাই। আমি আবার বকি তুই ফোন নিয়ে কোন যাচ্ছিস, তুই ফোন নিয়ে হেনেই কথা কর। আচ্ছা আপনার নাতনিকে দেখছেন রাহুলের সাথে কথা বলতে, কিন্তু রাহুলকে কখনো কি দেখছেন আপনার নাতনির সাথে কথা বলতে এরকম? না না না, আছে বিয়ের দিন রাত্রি দিয়ে আসে এই জায়গা 3-4 জন এসে ঘোরাঘুরি করেছে, 4 জন না, সেদিন ছেলের উঠে গেছে। সবাই হ্যাঁ 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 নতুন না, লালনে গেছে, এই ঈদের আগের দিন লালনে যা ফুচকা খেয়ে আছে, করে আছে, চলে একভাবে চলে, যেন যায় সে নেই রাহুল যায়, রাহুলের সাথে ছবি রয়েছে, সব কিছু রয়েছে, রাহুলের সাথে সব কিছু রয়েছে। কাল সকালেও আমি যা করছি যে তোর ছাওয়াল এরকম করতেছে, বিয়ে দিতে দিবি না মনে হয়, তোর কি হয় দেখছে নে, বাচ্চা আমার ছালের ফোন কাজে রাখেছি, আর ছাল ফোন দিনি। এই রাতিমুদ আমরা লাতি নিয়ে বসে রয়েছি, রাতিমুদ কতবার ফোন দিয়েছে তুই জানিস, তোর ছালের ফোন নেই, তোর ছাল কোনে, 5 সাল ঘরে শুয়ে রয়েছে। তারপর জানতে পারি যে ছেলে নাই ঘরে, চালাকি ছিল, চালাকি মানে
যে ছেলে কোনো কর্ম করতে পারে না, তাই ছেলে ভাড়াপূর্ণ নিতে পারেনি আমার লাতিনি। এইটি হচ্ছে আসল কথা। ছেলের বাপের টাকায়, এই জন্য বাপের হুমকির থেকে, বাপের ভয় থেকে ছেলে কিছু করতে পারেনি।